পৌঁছে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে নেটের সমস্যা হতে পারে, পরে কথা শুনবেন। আমি আপনাদের ইমরান হাসু। আমরা পরপর 3টা টিম নিয়ে খাবার ফেনীতে পৌঁছে গিয়েছিলাম এবং প্রত্যেকটা খাবার পৌঁছে দিয়েছি। কিন্তু আমরা এখন আছি আপনার জেলা প্রশাসকের কার্যালয় ফেনী। কিন্তু এখানে মূল সমস্যা হচ্ছে অনেক খাবার জমা হচ্ছে। আপনারা যারা বলছেন ফেনীতে খাবারের অভাব নাই, সবচেয়ে খাবারের অভাব। আপনারা যে বলতেছেন যে খাবার নাকি সংকট নাই, কেন খাবারের সংকট নাই? এই মানুষগুলো কেন খাবার পাইলো না? সকাল 8টা থেকে অপেক্ষা করতেছে, হাজার হাজার খাবার ভিতরে কেন খাবার দেওয়া হচ্ছে না সেটা আপনাদের দায়। বড় বড় ফান দেখে আপনারা খাবার দেন, আমরা কাজ করি, আমাদেরকে আপনাদের বিশ্বাস হয় না। এই যে দেখেন, কথা বলেন, আপনাদের খাবার নাই কেন? আমার বুধবারে রাত্রে বার হয়েছি, এখন আমার পরিবার স্কুলে রোজ আপনার বাড়ি কোথায়? আমি যাবার খাবার দেয়নি আপনাকে? কি বলে ওরা? ওরা করতে কই আমরা তো বলেছি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। খাবার ভাড়াইছে আপনাদের কয়টা পর্যন্ত বসে রাখছে? কেন তাহলে? এই যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পানির বোতল, খাবার, কেন খাবার দেওয়া হচ্ছে না? আচ্ছা, আমি একটা আপনাদের যারা আছেন প্রত্যেকের নাম্বারটা আমাকে দিয়ে যাবেন। আমরা কথা দিচ্ছি, আমার বড় ভাই হৃদয় ভাই আছে, হৃদয় ভাই আমরা সহ আপনাদের বাসায় পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, কেন খাবার আসলো না সেটা আমরা জানতে চাই অবশ্যই। তাহলে এখানে যে ভিতরে যে অনেক খাবার নাম্বার নিচ্ছি, নুর আলম সব নাম্বারগুলো নেও তো, তুলে নাম্বারগুলো দেন, নাম্বারগুলো তুলে দেন আপনারা। আমরা খাবার পৌঁছে দেবো, আমরা আপনাদের খাবার পৌঁছে দিব। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই শেয়ার করবেন। এবং একটা কথা বলতে চাই, যে মানুষ বলতেছেন যে ফেনীতে খাবার অভাব নাই, সবাই খাবার পেয়ে গেছে, তাহলে এই মানুষগুলো কি মিথ্যা বলতেছে ভাই? হ্যাঁ ভাই, ভাই বলেন। আচ্ছা, প্রথমত সবাই মোটামুটি বলতেছে যার যার জায়গা থেকে যে ফেনীতে প্রচুর খাবার পৌঁছেছে, প্রচুর ত্রাণ পৌঁছেছে। আমরা এখন তো আছি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সেই জায়গাটায় সবাই জানে যে মোটামুটি ভালো খাবার দাবার পৌঁছেছে। কিন্তু এই যে দেখেন, তোমাকে খাবার দেয়নি? কি বলছে? আমি গেলা করলাম বুঝছি আমার একটা দিল না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমার বন্ধুকে নাম্বারটা দেন। আমি ইমরান হাসু কথা দিচ্ছি, আপনাদের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি হৃদয় ভাই সবাই মিলে খাবার নিয়ে আসবো। হৃদয় ভাই, আপনি দেখেন, আমরা যে দেখলাম একটু খাবার অভাব নাই, এটা কি মনে হলো আপনার কাছে? আচ্ছা, প্রথম কথা হইতেছে যে এই যে কোনো না কোনো অব্যবস্থাপনার কারণে মানুষজন এসে এখনো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে খাবার পাচ্ছে না, এবং মানুষজন এই যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা খাবার পাচ্ছে না, এবং তাদের এই যে চিৎকার, তাদের এই বলাটা, এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। এবং আমার মনে হয় যে প্রপার ব্যবস্থাপনা উচিত, এবং যারা খাবার পায় নাই প্রত্যেকে খাবার পাওয়া উচিত, প্রত্যেকে খাবারের ব্যবস্থা করা উচিত। প্রশাসন নিয়ে জায়গা এটা কোনো নিয়ে কোনো কারো হাতে দেয় না, তাইলে আমরা গ্রাম দিয়ে কেন বাইরে দিতাম? এই লোক তো বাড়ি আমাকে বাড়ি, আমরা এখানের মানুষ, গ্রামের দেন না, গ্রামের দেন মানুষ। আচ্ছা, এই যে বাচ্চা মেয়েটা গেছে, সেও তো খাবার পায়নি। আপনারা বা আমাদের কাগজটা এসে সব নাম্বার লিখে দেন, আমরা আপনাদের খাবার পৌঁছে দিব ইনশাল্লাহ। আপনাদের জায়গার নাম লিখে নিচ্ছি।
আমরা সেই জায়গায় গেলে তো আপনাদের খাবার দিতে পারবো সবাই। না, আমার বাসা এখানে স্কুলে থাকি। আপনারা তাহলে সকাল 8টা থেকে কেন অপেক্ষা করতেছেন কিন্তু কোনো খাবার পাচ্ছেন না? তাহলে যে এত বড় এত হাজার হাজার বোতল মানুষ লক্ষ লক্ষ টাকা দান করতেছেন খাবার গাড়ি বাড়ি নিতে আছে, বলতে আছে যে দিন। আসলে তাই? গ্রামে লুকানো হইতে আছে, গ্রামে লুকানো হইতে আছে। আমরা যখন আসছি এখানে বলছে 2টা থেকে আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি। বলছে যে আপনাদের খাবার আছে এখনো আমাদের এখানে, এগুলো প্যাকেট হলো, কালকে আপনার সকালে এখানে 9টা বাজে আসবেন, আসলে আপনাদের সবাইকে খাবার দেওয়া হবে। কিন্তু আজকে যখন এখানে আসছে তাকে বলতে যে কোনো খাবারই নাই, আপনাদের মহল্লা মহল্লায় খাবার চলেই আছে, আপনার এখানে আমাদের মানে জ্বালা দিন না বা কষ্ট দিন না, কথা বলছেন নি। আর এরা তো এই জন্য আমাকে বাসা পানি আমরা এই কোন জায়গায় ঠিকানা দিন। বড় বড় মোবাইল নিয়ে হ্যাঁ আমার কেমন নাই খাওয়ানো নিয়ে লুকানো হয় না। হাজারে রোড কেন ফাইনালি আচ্ছা দেখেন এই যে ছোট বাচ্চাটা খাবারের জন্য কান্না করতেছে, তাকেও খাবার দেওয়া হয়নি এবং ছোট মানুষ সে কান্না করতেছে, সে কান্নাটা আমরা নিতে পারতেছি না কারণ আমাদের টিমের যে খাবার সেই খাবারগুলো শেষ হয়ে গেছে, এত সংকট খাবারের। আর আমরা ফেসবুকে দেখতেছি যে খাবারের অভাব নাই, হাজার হাজার খাবার, লক্ষ লক্ষ টাকা ডোনেট করতেছেন আপনারা বিভিন্ন জায়গায়, আর যারা মাঠে কাজ করতেছে তাদের দিকে আপনারা খেয়াল নাই। এত টাকা কই যাচ্ছে, এত খাবার কেন যাচ্ছে, কেন মানুষগুলো সকাল 8টা থেকে বসে থাকে খাবার পাবে না কেন? খাবার ভিতরে আছে, খাবার আম করে দিতে কোন আচ্ছা নাম্বার না, এই যে নাম্বার, ওকে নাম্বার দেন। হ্যাঁ তাহলে এটা মানুষ দান করতেছে লাভ কি? নম্বর নাই হাজারি রোডের মাথায় প্রাইমারি স্কুল। ওরা কেন দিবে না? এটা তো আপনাদের জন্য সবাই দান করতেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দান করতেছে মানুষ। কইলে বুঝবেন না, ওই গ্রাম তো সাইড সব মাল হেদিকে লইছে, পরিষেবা গেলে পরিষেবা নাই, অন্যান্য থানার ভিতরে গেলে দেন না, কয় এই জায়গা আসবে, এই জায়গা এলে কয় ওদিকে যাইতে, তাহলে আমরা কি খাইতাম? আমরা কাপড় চোপড় বের করতে পারি না, কোনো কিছু না, পানির ভিতরে শহরে বাসি, টাকা পয়সাও নাই। দেখছেন সবার কি অবস্থা, এই যে নাম্বার দিচ্ছেন না, হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা যদি বেঁচে থাকি আমরা আপনাদের কাছে খাবার পৌঁছে দেবো, এটা আমাদের নিজ উদ্যোগে সবার ভালোবাসা নিয়ে। আর দেখেন স্কুলের পিছনে বুঝছেন হ্যাঁ স্কুল হাজার মাথা মহিবলের দিকে মালিকের ঘরে মাল বাড়িওয়ালার দেয়, বাড়িওয়ালারা মদত করে, কোনো আপনিও পান নাই? না না, আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত এক ফুট চিড়া কারো কাছে চোখে দেখিনি। তাহলে এই যে মানুষ বলতেছে কোটি কোটি টাকা, ফেনীতে নাকি খাবারের অভাব নাই, খাবারের সংকট নাই, কাপড়ের অভাব নাই। বোটবাজার আমিরা বাজার সেখানে কিছু হাইতেছে না, এরা স্কুলে রয়েছে, স্কুলে রয়েছে, খাবার পান নাই, দেয় নাই। দেখেন একজন প্রতিবন্ধী মানুষ খাবারের জন্য সকাল 8টা থেকে অপেক্ষা করছে, কোনো খাবার পায়নি। এটা তো আসছে কিন্তু দেখি যে কটা আছে পানি টানি খাবার এটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আজ গেছে, আমরা নম্বর নিয়ে নাও, আমরা খাবার নিয়ে চলে আসবো এখানে, আমরা নিয়ে আসবো। তাহলে এই যে একটা প্রতিবন্ধী মানুষ খাবারে আসেনি, এত সব নাম্বারগুলো দিয়ে দেন, আমরা খাবার নিয়ে আসবো। খাবার পাননি আপনারা? খাবার দেয়নি? কি বলতেছে? খাবার পান নাই? না তাহলে যে এত খাবার এত টাকা এলে যাচ্ছে কই? বাবারা কোথায় যান? আমরা ঘর আমরা কই আপনি
আমার বাসা হচ্ছে ক্যান প্রাইমারি স্কুল প্রাইমারি হাজারে এই যে আমার বন্ধু নাম্বার নিচ্ছে, ওকে সব নাম্বার দেন, ও আমরা আপনাদেরকে ফোন দিয়ে খাবার পৌঁছে দিব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা খাবার নিয়ে আসবো। দর্শক এই যে দেখছেন প্রত্যেকটা মানুষ খাবারের জন্য অপেক্ষা করছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তারা তো বিপদে পড়ে আসছে। তাহলে আপনারা যে লক্ষ লক্ষ টাকা দান করতেছেন, কোথায় দান করতেছেন, কাদের দান করতেছেন? তারা তো খাবার নিয়ে আসছে না। খাবার নিয়ে আসলে হয়তো তাদের পরিচিত লোক ছাড়া দেয় না। লক্ষ লক্ষ পানি জমা হয়ে আছে, তারা খাবার পায় না, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কেন ভাই? এই মানুষগুলোর জন্য তো আমরা কষ্ট করে ঢাকা থেকে আসছি। তাহলে কি জন্য আসছি? লক্ষ লক্ষ টাকার খাবার কিনে নিয়ে আসছি। তারা যদি খাবার না পায় তাহলে আমাদের লাভ কি? এই টাকা কি জমা করব? এই জমা করে লাভ কি? কাদের দান করতেছেন আপনারা? নিজে আসুন, অথবা আমাদের মতো যারা আছে তাদের সাথে থাকুন। এই মানুষগুলোর কথা শুনুন, কোনো খাবার নাই। বাবা না গাড়িয়ান গুলো নি হাতা কাটা গুলো দাও বাইরটা আমাতে কেড়ে দাও না যেমন এটা একটা কথা তোরা ইধারে গার্জিয়ান মানাই দিলে সবাইরে দিলে যদি পড়ু বলে কাছে কেন জানো বড় বলে তাহানি রাস্তা তো খানা দেয় না মুখে দর্শক যারা ঢাকা থেকে দেখছেন বা বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসবেন, ফেনীতে সরাসরি আপনারা খাবার দিবেন। কোথাও জেলা প্রশাসক বা কোথাও খাবার জমা দিবেন না। আপনারা এসে খাবার সরাসরি জমা দিবেন। আজকে 4 দিন করে খাবার খুঁজে নাই। এত গায়ের কাছে ব্যাগে গায়ে টাকা আমরা টানা মানুষ, আমরা খাবার পাই না। আমরা তো দুবাই বাড়ির থেকে বাঁচছি। পাড়ায় বলে ভিতরে পাড়ামারি রোডের ভিতরে কে ঢুকছে নি, কে খাদ্য বিতরণ দিচ্ছে না। স্থানীয় গুলা যেগুলা গরিব ঘর ডুবে গেছে তাদের আপনি ভাই লাড়কিটি খায়, তাদের কোনো খবর আছে কিনা জিজ্ঞেস করেন। নাম্বারটা তুলে দাও, তোমার নাম্বারটা তুলে দাও। এই এলাকা থেকে পাড়ামারি রোডে শান্তিকুমার রোডে কে গেছে জিজ্ঞেস করেন। গরিব গুলা ঘরগুলা ডুবে গেছে, খাবার খেতে পারছে না। এদের খবর নিছে জিজ্ঞেস করেন। কে নিছে, কে বলটা বাড়াইছে, কার কাছে দিছে, কে পাইছে? আমরা অসহায় হয়ে এখানে আসছি, আমরা না হাঁটতে আসছি। আমরা খাবার বেলায় কথা আছে একজনে কখনো 10 জন হক নষ্ট করবো না। সবাই এই বর্ষাকালে সবাই বিপদে খাবার অধিকার আছে, সবাই না খাবার অধিকার আছে। আমি তো একটা লাল দেখা দিই হেলিকপ্টারে খাবার করতে পারতেছি না, আমাদেরকে খাবার গুলা দেন। কার কাছে বলবো? কে আমাদের কথাগুলো শুনতেছে? কে আমাদেরকে মূল্য দেবে? সমাজের ভিতরে বড় বড় কুটুপতি আছে, এক একজনে যদি দাম করে আমরা এখানে আসতে হয় না। আমরা ঘরে বসে খাবার পাই, আমরা ঘরে বসে খাবার পাই। কেন কেন আমাদের কষ্ট করে না? সব প্রভাবশালী আছে। শান্তিকুমারী রোডে কে পাইছে খাবার ঘরের ভিতরে? যারা গরিব মানুষ টার্কিরি বাচ্চুলে আবার খায়, তারা কি খাবার পাইছে জিজ্ঞেস করেন। কে পাইছে, কে দিছে খাবার গুলা? সব খাবার নিয়ে যায়। তাহলে আমাদের যে পুরো ফেসবুক পুরো নেটে বলতেছে লক্ষ লক্ষ মানুষ টাকা দান করতেছে, খাবার আসতেছে, ফেনীর খাবার অভাব নাই। একটা টাকা কে পাইছে জিজ্ঞেস করেন। ওদের ছবিগুলো তো আছে। একবার দেন না, পেয়ারা হাত বাদ দেন। বন্ধু আমাকে, আমরা আসবো, আমরা ঢাকা থেকে আমি নিজে নিয়ে আসবো। এটা আমার নাম্বার 23 আমার। আমি খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি প্রত্যেক ঘন্টা আগে করে খাবার নিয়ে আসি আমাদের নিজের ভাই ব্রাদারের সহযোগিতায়। তো যারা যারা খাবার পান নাই আমরা খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু খারাপ লাগতেছে যে এত খাবার কেন আপনারা খাবার পাবেন না। যদি পারেন এখান থেকে আমাদেরকে কিছু খাবার দেন, আপনার নিয়ে বাল বাচ্চাগুলো নিয়ে একবার খান, শান্ত হই। এগুলা দেখছেন আপনাদেরকে বলে এসব অভিযানকে বলেন।
এগুলো মানুষ না, এগুলো মানুষ না। বিল্ডিংতে 5 তলা 10 তলাতে উঠতেছে, আত্মীয়ের বাড়িতে দিতেছে, নিষ্ঠ লোকের বাড়িতে দিতেছে। যারা অসহায় দুর্বল মানুষ তারাই বাঁচে রাখতে, তাদের ঘরে পড়ছে না। ওই 4 তলা 5 তলা উঠতেছে। আমি ফোন করি হ্যাঁ আমাদেরকে নিয়ে সেনাবাহিনী গেটে নিয়ে খাবো, ওনাদের সাথে একটু কথা বলি। সবাই গেটের সামনে সামনে স্যারের কথা বলো, সবাই গেটের সামনে, সবাই গেটের সামনে স্যারের কথা বলো, সবাই গেটের সামনে স্যার আমি কথা বলবো, সবাই দিবেন না ঢুকতে আমি গেটে ডাকতে দিই। বন্ধু কই? আসো আসো। ভাইয়া ভাইয়া হ্যাঁ জান না, এখন জান না, জানা শুনি ভাইয়া খাবার কি নেই না ওদের নাই স্যারের সাথে স্যার সমস্যা আমি ইমরান হাসন অভিনেতা। আমরা লোক না 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 খাবার মানে নাই, খাবার কি নাই না ওদের অন্যভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ এখন ত্রাণ নাই, এখানে স্যার নাই এখন নাই, দান বেশ খবর নেন, ভিতর খবর নেন। আর এই যে পানি যেগুলো পানি টানি ত্রাণ নাই, পানি দেবে কিভাবে স্যার? ত্রাণ নাই, ভিতর অল্প কিছু ত্রাণ আছে, হালকা। ওরা নাকি সকাল 8টা থেকে অপেক্ষা করতেছে, একটা মানুষ খাবার পাইতেছে না। ত্রাণ নাই ওখানে, আমাকে বললো ভিতর খবর পাইতে করতে। না, আপনি তো যেটা শুনতে সেটা বলবেন। ত্রাণ নাই, ভিতরে ত্রাণ নাই, ত্রাণ নাই। গাড়ি ঘোড়া ছেড়ে দেন, গাড়ি আসতে আমাদের গাড়িতে লাভ নাই স্যার। আমাদের গাড়িতে আসছে ইউনিয়নের ত্রাণের জন্য, পুরো গাড়িটা এখানে ডিস্ট্রিবিউটর সামনে আসতে বলছে। তার নামের এখন ঢুকতে যাইবো নাকি? ত্রাণ না খাবার নাই, এখন কি বলবে? ভিতর থেকে বলছে পুরো না স্যাররা তো বলতে পারছে খাবার নাই, তাহলে এখন ওনারা তো বলতে পারবে না, কারণ ওদেরকে বলছে খাবার নাই। খবর নেন, তাহলে খাবার শেষ, তাহলে খাবার যাচ্ছে কই? ভাইয়া আমরা এই জন্যই আসছি যে খাবার কেন দেওয়া হচ্ছে না, এত খাবার ঢাকা থেকে হচ্ছে না, এখানে ত্রাণ নাই, কথা বলছেন। এখন আমরা তো গাড়ি এনছি ত্রাণের লাই, আমি গাড়িটা খানা আছে এখানে মুড়ে মুড়ে দেন কত দেবো এই যে জায়গা দর্শক আসলে আমার কিছু বলার নাই, আমি সবার নাম্বার নিচ্ছি। আপনারা যদি আমার সাথে থাকেন আমি খাবার তাদের কাছে পৌঁছে দিব। আমি সবার নাম্বার নিচ্ছি। আসলে খুবই দুঃখজনক, মানুষগুলো সকাল 8টা থেকে বসে আছে, এখন বলা হচ্ছে যে কোনো খাবার নাই। কেন খাবার নাই? তাহলে এত আপনারা ফেসবুকে পোস্ট করতেছেন, লক্ষ লক্ষ টাকা যে আপনারা অনুদান দিচ্ছেন, কাদেরকে অনুদান দিচ্ছেন? কোনো খাবার নাই, মানুষ না খেয়ে আছে, 10 কিলো দূর থেকে আসছে, সকালে এত কষ্ট করে খাবার নেওয়ার জন্য দাঁড়ায় আছে, খাবার নাই। তাহলে আপনারা কাদেরকে দান দিচ্ছেন, কাদেরকে অনুদান দিচ্ছেন? আমার মাথায় আসতেছে না। আপনারা নিজে আসেন, নিজে খাবার দিয়ে তাদের সাথে কথা বলেন, দেখেন তাদের অবস্থা। সবাই আবার খাবার আসে না আসে বড় লোকেরা খাবার দেয়, গরিবেরা খাবার দেয় না, গরিবেরা সহযোগিতা করে না। এরা নিজে আয়া গরিবেরা সহযোগিতা করবার উচিত ছিল। মানুষেরা তো দেয়া দেয়, ভাইয়া কি দিব? খাবারের গাড়িগুলো শোনালে, খাবারের গাড়িগুলো খালি গাড়ি যাবাস করে। এরপরে মনে করেন ভাই হেরা সিনাপুরিতে মানুষেরা স্লিপ করে দেয়। আমরা যদি অনুরোধ চাইবেন আমরা একটা স্লিপ দেন না, তো এটা হইব না। আমরা বলতেছি বলে আমরা এনে কিছু দিনের মানুষ এন ভাড়া তারিখ তাই আমরা 5 বছর ধরে বন্যা তলের হেরা স্লিপ দিত না। চিরাঙ্গা ফেনীর স্থানীয় মানুষেরা স্লিপ দেয়।
স্থানীয় মানুষেরা খাবার দেয়। দোয়ানদাররা এক প্যাকেট সিগারেট আমরা 40 টাকা করে বের করি ডবল সব দাম প্লিজ আপনারা যারা খাবার দিচ্ছেন আপনারা সরাসরি আসেন, সরাসরি খাবার দেন, সরাসরি এই মানুষগুলোর পাশে থাকেন এবং তাহলেই হয়তো মানুষগুলো খাবার পাবে। তাছাড়া আপনারা যেখানে টাকা দিচ্ছেন সেই টাকাগুলো হয়তো ঠিকমতো পৌঁছাচ্ছে না, বা খাবার আসলেও তারা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই খাবারগুলো দিচ্ছে বলে এই মানুষগুলো সকাল 8টা থেকে বসে থেকে এখনো পর্যন্ত কোনো খাবার পাচ্ছে না। কেন এই খাবারগুলো আসলে কার জন্য এটা আমার জানা নেই। তবে আপনারা সবাই আসবেন, তাদের পাশে থাকবেন, খাবার দিবেন। আমার মনে হয় আপনারা যারা মাঠে কাজ করতেছে তাদেরকে যদি টাকাটা দেন, যারা আমরা আছি আমরা তাদের কথা শুনতেছি, আর যাদেরকে আপনারা টাকা দিচ্ছেন বড় বড় ফাউন্ডেশন 1 লাখ 2 লাখ 10 লাখ কই কোনো কিছুই তো আসে নাই। আপনারা বলতেছেন ফেনীতে লক্ষ লক্ষ টাকা খাবার অভাব নাই, এই মানুষগুলো কি তাহলে আমি ভাড়া করে নিয়ে আসছি? হ্যাঁ, আমার কি দরকার ভাই? আমি পর 3টা ট্রাক স্থানীয় মানুষ কত না পাশে যাদের ঘর ডুবে গেছে লালগিরি বাটান্ডি গায় নেশার তালা ঘর টেনশনে ঘর, তারা কে পাশে দিবে না কোনে খোঁজ প্রত্যেকটা এলাকাতে ফেনী জেলার প্রত্যেকটা আমি এখানে যেখানে ভিডিও করতেছিলাম এখানে ফেনী জেলার ফেনী স্থানীয় জায়গায় রোড এভাবে প্রত্যেকটা রোডে কে পাশে খাবারগুলা, কে পাশে খাবারগুলা পাটামবাড়ি রোডে কে বাসে, শান্তিনী কোম্পানি রোডে, পাটানি রোডে, পাটানি রোড ডুবাইয়া, পাটানি রোডে অনেক গরিব মানুষ আছে, অনেক স্থানীয় গরিব মানুষ আছে, তারা কি বাসে বুঝলেন? আমাদের পরিবার স্কুলে রয়েছে, আমার কাছে গাড়ি বইরা বইরা সাইকেল দিতেছে, আমরা একটা লোকে আঙ্গুর লাই খানা ফাটো, একটা লোকে ফোন করছে আঙ্গুর লাই খানা ফাটো, এখন নেট নাই, আমরা বলতে পারি না, এই পর্যন্ত শুনছি। আমার ছেলে কান্দে। আপনার মতন একটা ছেলেরা এত অনুরোধ করছি কালকা বলে আমরা কিছু দেন না, ওই দেওয়া যাবে না, আপনারা জান না সরেন থেকে এভাবে বলছে। হ্যাঁ এভাবে তো বলে সরেন খাবার নাই। এবারে না এগুলো লোক যে কাজ করছি সাংবাদিক লোক কাজ করছি বলে আপনারা কি লিখে তারা করে লাইন মানুষেরা তোরা কিছু মানুষ না খায় মরতেছে, বুঝিনি ভাই? আমরা তো বউ বাচ্চা ফোলা ফুলিলে তখন বাচ্চা দিতেছি, খাওয়ার তো কোনো সুস্থা পাইতেছি না। আর কিছু মানুষ নিজে গাড়ি লোড করতেছে। আপনি তো দেখেন বলো খাবার নাই ফুড বিল্ডিং পুলিশ লাইনে বাড়াইছে, পুলিশ লাইনে যা খাবার দিতে আছে, পুলিশ লাইনে আবার বাড়াইছে ফুড বিল্ডিং এ যাও, তারপরে ফুড বিল্ডিং এ পুলিশ লাইন কেন কেন কই গরিবের কি আর তো বাসে তো লাগে, গরিবের তো লাগে না, লাগবো কেমনে? ওই যে মন্ত্রী ওই যে বড় লোকের দেয় তো, আর গরিবের দান করে না। খাবার পার নাই এই মানুষগুলো, কোনো মানুষ একটা মানুষও খাবার পায় নাই। যারা বসে আছে একটু দেখি, যাদেরকে ঘরের ভিতরে তাদের